হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাইকে গুড ইভিনিং। তো আজকে ভিডিওটা শুরু করছি বিকেল 3টে থেকে, কারণ একটু আগে আমরা এসেছি কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে। তো বাগানে কিছু সবজি আছে, কলা গাছে কলা আছে, তো একটু একটু পাখিতে এসে কাঁচা কাঁচা কলা খেয়ে নিচ্ছে, শক্ত শক্ত পেয়ারা খেয়ে নিচ্ছে। তো কি করব, তো দেখো আমি বাগানে এসেছি আনারস কাটতে, কারণ আনারসগুলো না কাটলে সেখানেও আবার ইঁদুরের উৎপাত, তো সেগুলো তো কাটতে হবে। তো মোটামুটি পোক্ত হয়েছে, তার জন্যে আনারসগুলো কেটে নিচ্ছে। আর ওদিকে তোমাদের তো বললাম ছোট ছোট পাখি এসে শক্ত শক্ত পেয়ারা কাঁচা কাঁচা কলা খেয়ে নিচ্ছে, কারণ এত ছোট পাখি চোখেও দেখা যাচ্ছে না, তার ঠোঁটগুলোও এত ছোট ছোট আর এত শক্ত। তো বললাম বড়বাবুকে, তুমি কলা গাছ থেকে কলাগুলো কাটো আর পেয়ারাগুলো নামাও, আর আমি আনারসটা কেটে নিয়ে আসি। 3টে আনারস হয়েছে, আগে একটা পেকেছিল, সেটা সবাই মিলে খেয়েছি। আর 2টো আছে, তার থেকে একটা বাপের বাড়ি যাবে আর একটা বাড়িতে থাকবে, সেটা একটু কাঁচা কাঁচা মতো আছে। তো বড়বাবু দেখো উঠে পড়েছে ওই যে পেয়ারা গাছের মগ ডালে। তো গাছের ভিতরে আবার উঠে গেছে ঝিঙে গাছ, যার জন্যে পেয়ারাগুলো কোথায় কীভাবে আছে দেখা যাচ্ছে না, তা পাখিতে খেয়ে নিচ্ছে। তো এদিকে তো পয়সা কড়ির সংকট দেখা দিয়েছে প্রচুর পরিমাণে, তোমরা তো জানোই, কারণ ডাক্তার বাড়ি আর বাড়ি করতে করতে মানে সমস্যাটা হয়ে যাচ্ছে। তো কি করব, যে দিক থেকে 2টো পয়সা আসে সেই দিক থেকেই তো দেখতে হবে কিভাবে আসবে না আসবে। তো সবাই মিলে একটু আমাকে সাপোর্ট করো, যাতে এই দুর্দশার দিনগুলো আমাদের চলে যায়। তো সেইভাবে তোমাদের কাছে অনুরোধ করছি বা আবদার করছি বলতে পারো। তো কেমন লাগছে ভিডিওগুলো সেটাও বলো। তো এদিকে দেখতে পাচ্ছ বড়বাবু মানে ব্যাগের মধ্যে কলাগুলো ভরছে, আর কলাগুলো ভরা হয়ে গেলে আর সবজিগুলো ভরে আমরা চলে যাব বাপের বাড়িতে, কারণ বাপের বাড়িতে ছেলেটাকে রেখে আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ছেলেটা ঝামেলা করে বলে মায়ের কাছে রেখে আমরা গিয়েছিলাম। তো ওকে আনতে যাব আর এগুলো দিয়ে আসতে যাব। তো সেগুলো তো রেডি করে তো যেতেই হবে, আর তার মধ্যে পেয়ারাগুলো তো ভরতে বাকি ছিল, সেগুলো ভরে নিলাম। আর তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি বা বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ি কেউ আর বলে না, সবাই বলে মায়ের বাড়ি কেউ আর বলে না, সবাই বলে বাপের বাড়ি। মেয়েদের কখনো বাড়ি হয় না, কারণ মেয়েদের একবার বাপের বাড়িতে কিছুদিন থাকতে হবে আর শ্বশুর বাড়িতে কিছুদিন থাকতে হবে, যেহেতু মেয়েদের কোনো বাড়ি নেই। তো মায়ের বাড়ি কেউ আর বলেন, সবাই বলে বাপের বাড়ি। তো যাই হোক, আমরা ওখানে সব কিছু দিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে কাকিরা সব বসে আছে, আর মাদের তো দেখাতে পারলাম না, মানে সময় হয়ে ওঠেনি। তো সবাই আমাকে হয়তো বাজে কমেন্ট করবে, তো যাই হোক অন্য আর একদিন দেখিয়ে দেবো ভালোভাবে। দেখেছো তো অনেক ভিডিওতে আমার বাবা মাকে, তো কি বলবো। তো আস্তে আস্তে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর, বিকেলের আকাশটাও খুব সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি সুন্দর লাগছে, তাই আমি ভালো কিছু দেখবো আর আমার ইউটিউব ফ্যামিলিকে দেখাবো না, সেটা কখনো হতে পারে। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। যারা নতুন দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই প্লিজ 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 পাশে থেকো। আর পুরাতন যারা তো তাদের তো অসংখ্য ধন্যবাদ জানানোরও ভাষা তো নেই। আর ওরা না থাকলে তো আমি এত দূর আসতে পারতাম না, সাফল্যের সিঁড়ি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই বাই, লাভ ইউ অল।